বিয়ের দিন সকালে রং টং খেলে গোসল টোসল করতে গিয়ে এসে দেখি যে বিয়ে চলে এসছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবাই ভালো থাকলেই ভালো। এই দেখেন বিয়ে চলে এসছে, আমাদের এইভাবেই আসে। আর এই তো দরজার কাছে চলে আসবে, তার জন্য আমার কাকুটা এগিয়ে নিয়ে আসছে বরকে। আর এদিকে সব বর দেখার জন্য দেখেন তাড়াহুড়ো লেগে গেছে। আর রং খেলে সব কি অবস্থা দেখেন। এই দেখেন বর, ফাইনালি বর দেখেন এবার। এখানে বরকে সৌগত করা হচ্ছে, ওর শালিরা সব সৌগত করছে তার জিজুর। এখানে ফিতা কাটছে। এখানে একটা নেক পাওয়া যায় এই দরজাটা ঘিরে, জানি না কত টাকা নেক পেয়েছে, কিন্তু এখানে পাওয়া যায়। আর বরকে এখানে মারোয়াতলায় নিয়ে চলে আসছে। আগে 7 পাক দিত, এখন কেউ আর সেটা করছে না, কিন্তু আমাদের 7 পাক দিয়েছে। 7 পাক দেওয়ার পর তারপরে শাশুড়ি মায়ের মিষ্টি জল খাওয়ায়, আর যেটা নেক দেওয়া সেটা দেয়। তো এখানে 7 পাক হয়নি, আর মিষ্টিটা খাওয়াচ্ছে, মিষ্টি জলটা। এদিকে পুরো এটা দেখে বরকে জলটাও খেতে দিচ্ছে না ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য। আর সব বিধি শেষ, আমি ভিডিওটা অত করতে পারিনি, জানছেন তো আমার বাচ্চা আছে, ছোটো বাচ্চা বলে টুকটাক ভিডিও। আর এইটা লাস্ট মুহূর্ত, এবার বিদায় রজনী, এবার বিদায় হয়ে যাবে বোনটার। তার জন্য দুধ ভাত খাওয়ায়, কিন্তু এখানে দুধ ভাত দেয়নি, মিষ্টি জল দিচ্ছে। আবার বাড়ি যাওয়ার আগে এটা মিষ্টি জল খাইয়ে দেয়। আর তারপরে আপনারা একটা বিধি হয়, যেটা হচ্ছে সোপে দেওয়া, মানে একবারে যেটা দিয়ে দেয়। এখন তো ওদের হয়ে গেছে, কিন্তু তাও আর একটা বিধি আছে, লাস্ট বিধি, সেটা হচ্ছে সোপে দেওয়া। আর যতই শক্ত নেই হোক, না কাঁদতে চায়, তবে এই সোপে দেওয়ার পর মনে হয় কোথা থেকে গিয়ে কী দুঃখ সেটা চলে আসে। আমার সাথে সেম হয়েছিল, আমাকে তো আমার দাদু সোপে দিয়েছিল, দাদুও থামতে পারেনি। তো এখানে সেরকম কেউ ছিল না সোপে দেওয়ার জন্য, তার জন্য আমার বড় আন্টি মানে বড় ফুফু ওকেই ডাকলো, ওকেই বললো যে তুই সোপে দে বলে। এখানে সপারিটা দেখেন, আপনাদের কিভাবে হয় আমাকে জানাবেন। আর এখানে বরের বন্ধুরা বলছে শুধু ওদেরই তুললে হবে, আমাদেরকেও তো নেন। তার জন্য আমি ওদেরও ছবি তুলে নিলাম, আর বলছিলাম যে এখানে 6টাতে তোমাদেরকে দেখা যায় না, তবুও তোমাদের তুলে নিলাম। আর আমি বলে দিব সবকে, অডিয়েন্সকে বলে দিব যে তোমরা বরের বন্ধু। এই দেখেন এখানে সব সোপে দেওয়ার বিধিটা দেখেন। আর এই সোপে দেওয়াতে আমি জানি যার যার এই বিয়ের সময় এই মুহূর্তটা মানে ভেবে ভেবে মনে হবে অটোমেটিক জল আসছে চোখ দিয়ে। আর কার কার জল এলো আমাকে জানাবেন, আমার তো এসেছিল। ছেলেদের তো কোনো ব্যাপারই নেই, ওরা যেখানে সেখানেই থাকবে, কিন্তু মেয়েদিকে সব কিছু ছেড়ে যেতে হয়, সব কিছু যেটাকে ওরা আপন ভাবে, এখন এটাই পর হয়ে গেল। বলে না যে বিয়ের আগে যখন মেহমান আসতো তখন চা পানির দায়িত্ব আমাদের থাকতো, এখন ওই বাড়িতেই আমরা মেহমান হয়ে যাই। এটাই হচ্ছে মেয়েদের জীবন। আর এখানে সবকে বড় দেখে সালাম করা, আর সবকে দেখা করে তখন বিদায় রজনী নেওয়া। আর এখানে লাস্টে গাড়িতে ওঠা পর পা ধুয়ে দিতে হয়। আর বউয়ের মা ঘরের ভিতরে বসে থাকে কলসির ভিতরে, না হলে ওই
বলে বদনাতে হাত হাত ঢুকিয়ে, জানি না এটা কি রসম, কিন্তু এটা হয়। আর এই দেখেন আমাদেরকে সবাইকে একা করে চলে গেল শ্বশুর বাড়ি। সুখে থেকো, ভালো থেকো, মন থেকে চাইবো অনেক ভালো থেকো। মেয়েদের কপাল বলে না যে ভালো হলে ভালো, না হলে গেল। তো সেরকম সবাইকে আল্লাহ তুমি ভালো রেখো, সব মায়ের মেয়েদেরকে ভালো রেখে, মা বাপ ভাই বোন সবকে ছেড়ে অন্যের সংসারে জড়িত হয়ে। আর এই দেখেন আমাদের ফুল ফ্যামিলি পিকনিক ছিল, ফুল ফ্যামিলি পিক।